সালামুন আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রব্বি আউযু বিকা মিন হামজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন। বিশ্বের সকল শ্রোতা এবং দর্শকদেরকে আমি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় শুরু করছি। আজকের টপিকস হচ্ছে যে কোরআন বোঝার জন্য শানে নুজুলের ভূমিকা। আমরা জানি যে কোরআন বুঝতে গেলে শানে নুজুলের প্রয়োজন হয়, অর্থাৎ কোরআন কোন সময়ে নাজিল হয়েছে। কোরআনে 114টি সূরা আছে এবং 6600+ আয়াত রয়েছে। এখন প্রত্যেকটা আয়াত কোন সময়ে নাজিল হয়েছে বা কোন কারণে নাজিল হয়েছে সেটা জানাকে বা সেটাকে জানতে পারাকে আমরা মনে করি যে শানে নুজুল, অর্থাৎ যে প্রসঙ্গে বা যে কারণে নাজিল হয়েছে আয়াতটি সেটাকে বলা হয় সেই আয়াতের শানে নুজুল। তো কোরআন বোঝার জন্য কি শানে নুজুলের প্রয়োজন হয়? অর্থাৎ কোরআন বুঝতে গেলে কি শানে নুজুল বা কোন সময়ে ওই আয়াতটি নাজিল হয়েছে সেটা কি জানার একান্তই প্রয়োজন হয়? সেটাই আমরা দেখব। তো পৃথিবীতে অসংখ্য তাফসির রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। আমরা হাদিস এবং তাফসির দিয়ে কোরআন বোঝার চেষ্টা করি। তারপরেও কোরআনকে আমরা এখনো 100% বুঝতে পারি না। তাহলে কোরআনকে কিভাবে বোঝা যায়? কোরআনকে বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে কোরআনের আয়াতটি কোন বিষয়ে সম্বোধন করছে বা কাদেরকে বা কোন ব্যক্তিকে বা কোন জাতিকে সম্বোধন করছে, এটাই মূলত আমাদের দেখার বিষয়। যদি আমরা জানতে পারি যে আয়াতটা অমুক ব্যক্তি সম্পর্কে বলছে, তাহলে সেই ব্যক্তি কি করছে বা সেই ব্যক্তিকে কোন জিনিস সংশোধন করতে বলছে বা কোন জিনিসের উপদেশ দিচ্ছে সেটা আমরা সহজেই বুঝতে পারব, যদিও আমরা কোরআনের কারণ আমরা না জানি। কেননা যদি সত্যিই কোরআনকে বোঝার জন্য শানে নুজুলের প্রয়োজন হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শানে নুজুল সহ নাজিল করতেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি যখন শেখাতেন কাউকে তখন শানে নুজুল সহই শেখাতেন এবং আমাদের কাছে শানে নুজুল সহ কোরআন আসতো। যেহেতু আমাদের কাছে কোরআন শানে নুজুল সহ আসেনি, কারণ যেহেতু উজ্জ্ব আছে, তাহলে আল্লাহ নিশ্চয়ই এখানে কারণটা যখন উজ্জ্ব রেখেছেন তখন জানতে হবে যে এটার তেমন কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন থাকতো অবশ্যই সেটা উজ্জ্ব রাখতেন না, বরং সেটা কারণ সহই আমাদেরকে দিতেন বা নাজিল করতেন। যেমন আমরা দেখি কতগুলো আয়াত এ ব্যাপারে কি বলছে। যেমন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা রাযাকনাকুম ওয়া'মালুস সলিহাত। হে রসুলগণ, তোমরা খাও, আমি যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র রিজিক খাও এবং সৎ কাজ করো। তাহলে সৎ কাজ করতে বলছেন এবং পবিত্র রিজিক খেতে বলছেন। কাকে সম্বোধন করছেন? রসুলগণকে। এখন রসুলগণ বলতে আমরা কাদেরকে বুঝব? রসুলকেই বলছেন যে হে ইয়া আইয়ুহার রাসূল, হে রসুলগণ। তাহলে কোন রসুলগণ? কারা? তারা পূর্বের রসুল না সেই সময়কার রসুল না আর কোনো রসুল ছিল? যেহেতু এটা বহুবচনে বলা হয়েছে, রসুলের বহুবচন রসুল, তাহলে সে কোন রসুল ছিল, কারা তারা? এই ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে সেই ইতিহাস হয়তো আমরা সহজে নিখুঁতভাবে পাবো না। ফলে সেই ইতিহাস খোঁজারও দরকার নেই। এখানে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পবিত্র রিজিক খেতে বলছেন, অর্থাৎ পবিত্র খাবার খেতে বলছেন এবং আমাদেরকে সৎ কাজ করতে বলছেন। এতটুকু বুঝে নিলেই ওই আয়াতটার যে শিক্ষা সেটা আমরা পেয়ে যাই। অনুরূপভাবে আরও একটা আয়াত আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লি ইউজিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরিল হক। মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে
যারা আল্লাহর পথে বাধা দেয় লাহওয়াল হাদিসের দ্বারা অন্যায়ভাবে, অর্থাৎ লাহওয়াল হাদিস দিয়ে আল্লাহর পথে বাধা দান করে এমন মানুষের কথা আল্লাহ বলছেন যে আছে এরকম মানুষ। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে এটা জানার কোনো প্রয়োজন নাই। কারণ হলো যে এটা যে সময়ই নাজিল হোক না কেন, এর যে মৌলিক শিক্ষা সেটা কিন্তু অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ এটা যে কারণেই নাজিল হোক, যে সময়েই নাজিল হোক, এতে কিন্তু ওই জিনিসটা পরিবর্তিত হয়ে যাবে না যে লাহওয়াল হাদিস দিয়ে আল্লাহর পথে বাধা দান করার যে কাজ যারা করছে তাদের সেই কাজটা বন্ধ হবে না। অর্থাৎ লাহওয়াল হাদিস দিয়ে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর গোষ্ঠী তারা আল্লাহর পথে বাধা দান করবে। আল্লাহর পথ বলতে আল্লাহ কোরআনের মধ্যে তার পথ বলে দিয়েছেন। এখন এই কোরআনের পথকে বাতিল করার জন্য, তা বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই আছে যারা লাহওয়াল হাদিস পেশ করে। তো আল্লাহ তাদেরকে বলছেন আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা এটা বুঝে নিতে পারি তাহলে আর আমাদের দরকার নাই এটার শানে নুজুল। আরও একটা আয়াত আমরা পড়তে পারি, যেমন আল্লাহ বলছেন যে অমিনান নাসি মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরিল হাক্কি ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির, যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে, যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে সঠিক জ্ঞান না রেখেই, কিতাবেরও জ্ঞান নাই, হেদায়েতেরও কোনো জ্ঞান নাই, তারপরেও তারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। তাহলে এটাও আমরা বুঝতে পারছি যে কাদেরকে এটা আল্লাহ বলছেন। এখানে কাদেরকে বলছেন, এখানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো জাতির বা কোনো সময়ের এখানে উল্লেখ করেননি, বরং শুধু বলে গিয়েছেন যে মানুষের মধ্যে এই ধরনের লোক আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে মানুষের মধ্যে এই ধরনের লোক কারা। যারা এই ধরনের কাজ করে তারাই এই আয়াতের সম্বোধিত ব্যক্তি বা পার্সন। এখন সমাজে আপনি যেখানে বাস করেন, আপনি যেখানে বাস করছেন, সেইখানে আপনার যে সমস্ত আশেপাশের লোক রয়েছে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় যারা রয়েছে, আপনাকে দেখতে হবে যে এই জাতীয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী আছে কিনা যারা আল্লাহর পথকে বাধা দিচ্ছে লাহওয়াল হাদিস দিয়ে। তাহলে যদি এ ধরনের কোনো ব্যক্তি থাকে তাহলে আপনি জানবেন যে আল্লাহ তাদেরকেই বলছেন। এখানে কোন সময়ে নাজিল হয়েছে এটা জরুরি না, বরং এই আয়াতে আল্লাহ কি বলছেন সেটা হচ্ছে জরুরি। তাই আয়াতটা কোন সময়ে নাজিল হয়েছে, কাদের উপরে নাজিল হয়েছে, এটা জানতে গেলে আপনাকে ওই সূরার আয়াতটার দিকে মনোনিবেশ করতে হবে। অথবা এমন হতে পারে যে ওই আয়াতের আগে অথবা পরের প্রসঙ্গটাও আপনি দেখতে পারেন। এমনও হয় যে আয়াতটা বিচ্ছিন্নভাবেই বলা হচ্ছে। যখন আয়াতটা বিচ্ছিন্নভাবে বলবে তখন জানতে হবে সেই আয়াত, ওই বিচ্ছিন্ন আয়াতটাই কি বলতে চাইছে ওইটার মধ্যেই আমাকে মনোনিবেশ করতে হবে। ওই আয়াতটাই কি শিক্ষা দিচ্ছে সেটাই আমাকে নিতে হবে। যে শিক্ষাটা দেবে ওখানে সেটাই আমি জানবো যে এটাই আমার কোরআন বলছে, বা এখান থেকে এই শিক্ষাটাই আল্লাহ দিচ্ছেন। তাছাড়া সূরা ফিল যদি আমরা লক্ষ্য করি, যে দেখেন এখানে আল্লাহ বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, যে তুমি কি দেখনি যে হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছিল। তারপরে তো আমরা জানি পরবর্তী আয়াতগুলো যে কি ব্যবহার করা হয়েছে হাতিওয়ালার সঙ্গে। এখন যদি আমরা সেই হাতিওয়ালা কে ছিল তার হয়তো ইতিহাস খুঁজে আমরা পেতেও পারি যে সেই হাতিওয়ালার বাড়ি কোথায় ছিল, হাতিওয়ালার হাতি কতটা ছিল, সেই হাতির বিপক্ষে কে ছিল, সেই হাতির সৈন্য সংখ্যা কত ছিল, তার বিপক্ষের শত্রুর সংখ্যা কত ছিল, কোন তারিখে ওই হাতিওয়ালা কাবা ধ্বংস করতে গিয়েছেন। এগুলা হয়তো ইতিহাস থেকে খুঁজলে পাওয়া যেতেও পারে, তবে নির্ভুলভাবে পাওয়া যাবে তারও কোনো গ্যারান্টি নাই। অথবা ওই ইতিহাস পাওয়া গেলেও এই ফিলের যে শিক্ষা, সেই শিক্ষাটা অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। আপনি ওই ইতিহাস জানুন অথবা না জানুন, আয়াতটার প্রতি মনোনিবেশ দিলে এটাই বুঝবেন যে এই আয়াতের শিক্ষা হচ্ছে যে আল্লাহদ্রোহী যারা, আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে, যারা অহংকার করে, যারা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহ
তাদেরকে পর্যদস্ত করেন এবং করেছেন কোনো একটা সময়ে। অতএব কোন সময়ে করেছেন বা সেই সময়টা কাদের ছিল বা সেই হাতিওয়ালা কে ছিল, এটা জানলেও হবে, এটা না জানলেও হবে। অতএব ওইটা না জানা পর্যন্ত কোরআন বোঝা যাবে না, এমনটি ধারণা করা কিন্তু এখানে ঠিক নয়। এইভাবে কোরআনের বহু আয়াত আছে যেগুলো তার ইতিহাস বা তার কারণ বা তার প্রসঙ্গ আমরা জানতে পারি অথবা না জানতে পারি, তাতে কোনো যায় আসে না। যদি ওই আয়াতটার প্রতি আমরা মনোনিবেশ দিই, তাহলেই সেই আয়াত থেকে আমরা অবশ্যই শিক্ষা নিতে পারবো। এবং এটাই হচ্ছে আল্লাহর গাইড, এটাই হচ্ছে কোরআনের গাইডলাইন। কোরআন মানুষকে গাইড করে, কোরআন মানুষকে সংশোধন করে। অতএব কোরআন যখন আমি পড়ব, তখন সেই কোরআন কাকে সম্বোধন করছে সেটা আমার জানা জরুরি। সেই ধরনের ব্যক্তি আছে কিনা সেটা দেখা জরুরি। এবং যে ব্যক্তি পাঠ করছে কোরআন, যাদের সামনে পাঠ করছে, তারা কারা, সেই সিচুয়েশনটা কি, এটা দেখতে হবে। যেমন আমি এখন পাঠ করছি, এখন আমার এখনকার সিচুয়েশান কি, সেই সিচুয়েশনটা জানা দরকার। এখনকার অর্থনৈতিক সিচুয়েশান, রাজনৈতিক সিচুয়েশান, ধর্মভিত্তিক সিচুয়েশান, সামাজিক অবস্থান, এগুলো যদি আমরা দেখি, প্রেজেন্ট সিচুয়েশান এক কথায়, তাহলে সেই প্রেজেন্ট সিচুয়েশান জানতে পারলেই আমরা কোরআনের ওই আয়াতটার শিক্ষা এবং তার গাইড আমরা পেয়ে যাব। আর কোরআন তো গাইডলাইন, গাইড পেয়ে গেলেই তো আমরা কোরআনের শিক্ষা পেয়ে গেলাম। অতএব সেখানে কারণ আর জানা কি প্রয়োজন আছে? তাছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর কারণ উল্লেখ করেননি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামও কারণ উল্লেখ করেননি। এবং আজকের যুগে যদি আমরা সে কারণ অনুসন্ধান করি, তাহলে সে ব্যাপারেও অনেক মতবিরোধ পাওয়া যাবে। এমনও দেখা যায় যে মাদানী আয়াত সেটা মদিনায় নাজিল হয়েছে, দেখা যাচ্ছে মক্কিতে নাজিল হয়েছে বলে অনেকে মতামত দিচ্ছেন। আবার মক্কি আয়াত আবার মাদানী আয়াতের সঙ্গে মিলে যাচ্ছে। সুতরাং এইভাবে মাদানী মক্কি করতে গিয়ে আমরা কোরআনের গোলমাল করে ফেলছি এবং বুঝতে অসুবিধার সৃষ্টি করে ফেলছি। এবং এটা একটা বার্ডেনও হয়ে যাচ্ছে যে একেই তো কোরআন মানুষ পড়ে না, তার উপরে যদি কোরআন বুঝতে গেলে এত তাফসির এবং এত ইতিহাস, এত অনুসন্ধান আমাদের প্রয়োজন হয়, তাহলে কোরআন বোঝা তো দূরের কথা, কোরআন বুঝতে পারা তো দূরের কথা, কোরআন পড়বেই না মানুষ। এবং সেটাই হয়েছে আজকে। সেই কারণে মুসলিম সমাজ থেকে কোরআনের অনুশীলন, কোরআনের বাস্তবায়ন, কোরআনের গাইডলাইন গ্রহণ করা, তা প্রয়োগ করা, এগুলো সব বন্ধ হয়ে গেছে। এই কারণে আমরা অধিকাংশ মানুষই যারা মুসলিম দাবি করি, মুসল্লি দাবি করি, মসজিদে যাওয়া আসা করি, তারা কোরআনকে আমরা বুঝতে পারি না। এবং না বোঝা অবস্থাতেই আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা ধর্ম পালন করি, এটা কোরআন না বোঝা অবস্থাতেই। এটা তো ঠিক নয়। তাহলে কোরআন যদি আমরা বুঝতে চেষ্টা করতাম আগে থেকে, এত কিছু বার্ডেন, এত কিছু বোঝা ছাড়াই যদি আমরা বুঝতাম, কোরআনকে ডাইরেক্টলি যদি আমরা বুঝতাম, কোরআনকে আয়াত দিয়ে যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের জাতির এই অবস্থা হতো না। আমাদের জাতি কোরআন অনুযায়ী চলতে পারত এবং কোরআনকে বুঝতে পারত। অতএব আসুন আমরা এই কোরআনকে বোঝার জন্য আমরা কোরআনের দিকেই মনোনিবেশ করি এবং আল্লাহর কাছে তার ব্যাখ্যা আমরা কামনা করি। যে ব্যাখ্যা আমরা বুঝতে পারবো না, সেটা আল্লাহর কাছেই কামনা করব, কারণ আল্লাহ তো সবসময় রেডি রয়েছেন আমাদেরকে কোরআন বোঝানোর জন্য। আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। অতএব ব্যাখ্যা তিনি যে ব্যাখ্যা চাইবে, যে পথ চাইবে, আল্লাহ তাকে পথ দেখাবেন। রসুলরা পথ চেয়েছেন, রসুলদেরকে যেমন দেখিয়েছেন। এখন আর রসুল নাই, এখন যারা আছে, যারা বার্তা বাহকের কাজ করছে, তাদেরকে আল্লাহ তারা সাহায্য করবেন এবং তাদেরকে বুঝিয়ে দেবেন। এই দায়িত্ব হচ্ছে আল্লাহ। অতএব আসুন আমরা কোরআনকে কোরআন দিয়ে বুঝি এবং কোরআনকে বুঝতে গিয়ে কোনো প্রকার লোড আমরা না নিই এবং কোরআন বহির্ভূত কোনো ইনফরমেশান, কোনো তথ্য দিয়ে কোরআনকে বোঝার চেষ্টাকে বাধ্যতামূলক যেন আমরা না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনকে সঠিকভাবে উপলব্ধি করার এবং বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।